আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন শুরুতে ড্রয়িং। তো আমাদের কাজ চলছে আজকে 1700 স্কোয়ার ফিটের একটি ছাদে আমরা পাইপ ফিটিং করার কাজ চলছে। তো যে আপনারা দেখতে পাচ্ছেন পাইপ ফেলানোর কাজ চলতেছে, ছাদে পাইপ দেওয়া হচ্ছে। তো প্রিয় ভিউয়ার্স, এটা হলো 1600 স্কোয়ার ফিটের একটি ছাদ। এখানে আপনার একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, টোটাল আপনার 1 2 3 4 চারটা রুম, চারটা বেডরুম, একটা টয়লেট, দুইটা টয়লেট, একটা কিচেন রুম। তো প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো আমরা ছাদে পাইপ কীভাবে ফেলাই। সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো 1700 স্কোয়ার ফিটের একটি ছাদ। রড বাঁধা কমপ্লিট হয়ে গেছে, যে আপনারা দেখতে পাচ্ছেন। এটা হলো উত্তরা দিয়াবাড়ি মেট্রো রেলের সাথেই সেক্টরটি। তো প্রিয় ভিউয়ার্স, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আগে সর্বপ্রথম আমরা রুমগুলো মেপে নিব, কারণ বিমের সাথে আমাদের ঢপগুলো পড়ছে না, ছাদের মাঝখানে ঢপগুলো পড়ছে। যে ড্রয়িংটা দেখুন লক্ষ্য করে ভালোভাবে। তো প্রিয় ভিউয়ার্স, এ হলো আমাদের ড্রয়িং। তো আমরা এখন ছাদটা মেপে নিব, আমাদের রুম বাই রুম কত স্কোয়ার ফিটের রুম হচ্ছে সেগুলো মেজারমেন্ট করে নিয়ে আমরা ফ্যান হুক ফেলাবো। সর্বপ্রথম ফ্যান হুকগুলো ফেলিয়ে নিব। তো প্রিয় ভিউয়ার্স, আমরা সুন্দরভাবে মেজারমেন্ট করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো রড বাঁধাও শেষ হয়নি, এখনও রড বাঁধার কাজও চলছে, রানিং আছে। এর মধ্যে আমরা আসছি তো ছাদে পাইপ দেওয়ার জন্য। তো প্রিয় ভিউয়ার্স, সর্বপ্রথম আমরা এই যে সার্কুলার ফ্যান বক্স, এর মধ্যে খবরের যে কাগজগুলো আছে, আমরা সুন্দরভাবে খবরের কাগজ দিয়ে সার্কুলার আর ফ্যান বক্সগুলো সুন্দরভাবে কাভারিং করে নিব, যাতে এর মধ্যে মশলা ঢুকে না যায়। মশলা ঢুকে বিভিন্ন সময় জাম হয়ে যায়, তখন জামগুলো পাইপের মধ্যে ঢুকে যায় মশলাগুলো। তো প্রচুর কষ্ট হয়, দু একটা পাইপ মিসিংও হয়ে যায়। সেই ক্ষেত্রে আমাদের ছাদ কাটা লাগে, ছাদ কাটতে হয়। যাতে আমাদের ছাদগুলো কাটতে না হয়, এই জন্য আমরা সর্বপ্রথম সার্কুলারের মধ্যে কাগজ ঢুকাই দিব এবং ফ্যান বক্সের মধ্যে কাগজ ঢুকাই দিব ভালোভাবে, যাতে মশলাগুলো ভিতরে না যায়। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন এখানে সার্কুলার এবং ফ্যান বক্সের মধ্যে কাগজ ঢুকানো হচ্ছে। তো প্রিয় ভিউয়ার্স, আবারও আপনার ড্রয়িংগুলো, এই যে ড্রয়িংগুলো দেখুন, এটা হলো ছাদের ড্রয়িং। তো প্রিয় ভিউয়ার্স, তো আপনারা দেখছেন রাতুল ইলেকট্রিক্যাল বিডি। তো যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার ভিডিওটি নিয়মিত দেখেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। তো প্রিয় ভিউয়ার্স, এই হলো আমাদের কাজের প্রক্রিয়া। তো আমরা আপনাদেরকে জানিয়ে দিব যে আসলে একটা ছাদে পাইপ দিতে আমাদের কি লাগে পাইপ ফেলতে। সর্বপ্রথম প্রিয় ভিউয়ার্স, আমাদের 3-4 ইঞ্চি পাইপ ফেলালেই হয় ছাদে। তো আমরা সর্বপ্রথম আমাদের লাগবে 3-4 পাইপ, আপনি যে ব্র্যান্ডেরই দেন। 3-4 ইঞ্চি পাইপ, 3-4 ইঞ্চি ব্যান্ড এবং 3-4 ইঞ্চি সকেট। কখনোই ছাদের মধ্যে এলবো ইউজ করবেন না। এলবো ইউজ করলে আমাদের তার টানতে অসুবিধা হয়। এই জন্য আপনারা সুন্দর দেখে যেগুলো ভালো ফিটিংস সবসময় ছাদে, আপনারা যারা ছাদে পাইপ দিতে চান তারা অবশ্যই সবসময় ছাদের মধ্যে ভালো ফিটিংসগুলো ব্যবহার করবেন, 2 টাকা বেশি হলেও। তো প্রিয় ভিউয়ার্স, আমাদের কাজ চলছে, যে আপনারা দেখতে পাচ্ছেন। এটা হলো আমাদের সিনিয়র মিস্ত্রি নয়ন সাহেব, খুব সুন্দরভাবে কাজ করে থাকে। এই যে আর যারা ছাদে পাইপ নতুন দিবেন তারা অবশ্যই খেয়াল রাখবেন পাইপ যেন 2 জালির মাঝখান দিয়ে পাইপগুলো ঢোকে। আর বিমের সাইডে বিমের মধ্যে ঢপ দেওয়া, বিমের মধ্যে জালির মধ্যে ঢপ দেওয়া আসলে ঠিক না, তারপরেও আমরা দিয়ে থাকি আমাদের সুবিধার্থে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন আমরা বিমের বাইরে দিচ্ছি ঢপটা। তো প্রিয় ভিউয়ার্স, এখানে আছে আমরা একটা রুমের 4 সাইডে ঢপ ফেলাই, 4 পাশে। আর এইচডিবি থেকে আসে একটা ঢপ, যে কোনো এক সাইডে, যেই পাশে সুইচ বোর্ড হয় এই পাশে আমরা
ঢপের সাথে আরেকটা ঢপ যুক্ত করি। তো প্রিয় ভিউয়ার্স, আবার কিছু কিছু জায়গায় আমরা ফ্যান বক্সের সাথেও সার্কিট যুক্ত করি। তো প্রিয় ভিউয়ার্স, এই যে এইগুলো হলো মাঝখানের যে ঢপগুলো, তো আমরা ইউজ করতেছি, আপনারা দেখতেছেন। আর আমরা পাইপগুলো বাঁধার জন্য আমরা রাখছি কেবলটাই 250 mm কেবলটাই, আপনারা চাইলে গুণাতার দিয়েও বাঁধতে পারেন, সমস্যা নেই। এই যে এটা হলো ডিবি বক্স থেকে, ওই যে দেখতে পাচ্ছেন ফ্যান বক্সে গেছে। তারপরে এই যে এই পাইপগুলো হলো ডিবি বক্স থেকে আমার সার্কিটগুলো আমরা যেখানে নিছি ডিবি বক্স থেকে, সেই সার্কিটগুলো সেখানে ফেলানো হয়েছে। তো প্রিয় ভিউয়ার্স, আমাদের পাইপ ফেলানো শেষ, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এখানে ক্র্যাং চলে আসছে, এখানে আমরা আসলে ক্র্যাং দিয়েই মালগুলো তোলা হবে ঢালাই দেওয়ার জন্য। তো প্রিয় ভিউয়ার্স, আমাদের পাইপ ফেলানো কমপ্লিট হয়ে গেছে। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইলেকট্রিশিয়ানগুলো এখন ছাদ থেকে নেমে যাচ্ছে, আগামীকাল ঢালাই। যদি সুস্থ থাকি আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। তো প্রিয় ভিউয়ার্স, আসলে এই কাজকাম অনেকই কম, ওই জন্য আপনাদেরকে সময় মতো ভিডিও দিতে পারি না, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। তো প্রিয় ভিউয়ার্স, আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করতে ভুলবেন না। শেয়ার নাই করলেন। তো প্রিয় ভিউয়ার্স, এই হলো আমাদের ড্রয়িং, আমাদের কাজ শেষ। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।